ওকে, সো আমরা ইনভার্স ট্রান্সফরমেশন স্টার্ট করব। সো লাস্ট ক্লাসে আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে একটা ফাংশন যদি আমাদের থাকে, লেটস সে এফ অফ এক্স, ক্যাপিটাল এফ অফ এক্স, এই ফাংশনটাকে আমরা ল্যাপ্লাস ট্রান্সফরমেশন যদি করি তাহলে নতুন আরেকটা ফাংশন পাবো, সেটা হচ্ছে স্মল এফ অফ এক্স। ওকে, আর ল্যাপ্লাস ট্রান্সফরমেশন আমরা কিভাবে করি একটা ফাংশনকে? এখানে একটা ফাংশন যদি আমরা দেই ক্যাপিটাল এফ অফ টি, তাহলে আউটপুটে যেটা পাবো সেটা হচ্ছে 0 থেকে ইনফিনিটি পর্যন্ত ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার মাইনাস এস টি এফ অফ টি dt. So a integration করার পর you will have a function where the parameter will be s, and this function is called our transferred function, মানে new function. So Laplace কি করে, একটা ফাংশন নেয় with variable t, আউটপুট আর একটা ফাংশন দিবে with variable s. So এখানে t হতে হবে এরকম না, ভেরিয়েবলটা x ও হতে পারে, হ্যাঁ, y ও হতে পারে, that doesn't matter. হ্যাঁ, তখন তো ইন্টিগ্রেট করার সিস্টেম আছে, এক্সপোনেনশিয়াল আর ট্রিগোনোমেট্রিক ফাংশন ইন্টিগ্রেট করা কিভাবে, ওই আই ধরে, ইয়েস, ওইভাবে করে করতে হবে। ঠিক আছে, ওইভাবে করে করেই মেনলি আমরা সাইনের জন্য ফর্মুলা পেয়ে গেছি, যে ল্যাপ্লাস ট্রান্সফরমেশন অফ সাইন এটি। তাহলে এটা যদি করতে চান, এখানে দেখবেন ই টু দি পাওয়ার এস টি এন্ড সাইন এটি আছে, তাই না? সো এটা যদি আপনি ইউজুয়াল রুলে করতে চান, ই টু দি পাওয়ার মাইনাস এস টি সাইন এটি, সো এটাকে ইন্টিগ্রেশন করতে যদি যাই তাহলে আমাদের একটু প্রবলেম হবে, বাট ইন্টিগ্রেশন করা যাবে। করার পর যেটা পাবো সেটা হচ্ছে a বাই a স্কয়ার প্লাস s স্কয়ার। ওকে, this is what we will get. So what is inverse Laplace transformation? এখানে আপনাকে বলতেছে যদি আপনি এই f কে ট্রান্সফার করে স্মল f s পান, তাহলে এই স্মল f s যেটা আছে এটাকে আপনি ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফরমেশন করলে আবার অরিজিনাল ফাংশনটা ব্যাক পাবেন। সো ইনভার্স ল্যাপ্লাসে আপনার হচ্ছে ল্যাপ্লাস করার পর যে ফাংশনটা হবে সেটা আমরা জানবো, সেখান থেকে অরিজিনাল ফাংশনটা বের করব। দ্যাট ইজ আওয়ার টাস্ক অ্যাকচুয়ালি। ওকে, সো ইনভার্স ল্যাপ্লাসের জন্য কিছু প্রপার্টি আছে। So this property will be useful. Like if you have some function like c1 fs c2 gs, then you can actually inverse transformation have linearity property. So you can find the inverse by taking this c1 out of the transformation and this c2 out of the transformation. So তাদেরকে আলাদাভাবে ট্রান্সফরমেশন করার পর জাস্ট c1 c2 দিয়ে মাল্টিপ্লাই করে দিলে অ্যাড করে দিলে হয়ে যাবে, মানে লিনিয়ারিটি প্রপার্টি আছে। আচ্ছা, সো এখানে দেখেন, if you remember, like if you recall something, like if you take the linear Laplace transformation of 1, you should get 1 by s, right? তার মানে এই 1 by s কে ইনভার্স করলে কি হবে, 1 হবে। t কে ল্যাপ্লাস করলে 1 by t স্কয়ার হয়। সো দিস ইজ ল্যাপ্লাস। সো ইনভার্স ল্যাপ্লাস করলে কোন দিকে যাবে, 1 by s স্কয়ার থেকে আপনি t পাবেন। সিমিলারলি এটাকে ল্যাপ্লাস করলে এটা পাওয়া যায়, ল্যাপ্লাস করলে, তো এটাকে যদি ইনভার্স ল্যাপ্লাস করি এটা ব্যাক পাবো আমরা। সো এইটার ইনভার্স ল্যাপ্লাস হচ্ছে এটা, এটার ইনভার্স ল্যাপ্লাস হচ্ছে এটা, যদি আমরা ইনভার্স ল্যাপ্লাস করি তাহলে আমরা ব্যাক পাবো এটা, কারণ এটাকে ল্যাপ্লাস করলে এই পার্টটা পাওয়া যেত। সিমিলারলি এটাকে ইনভার্স ল্যাপ্লাস করলে অ্যানসার শুড বি দিস, এটাকে ইনভার্স ল্যাপ্লাস করলে অ্যানসার শুড বি cos এটি, আর এটাকে ইনভার্স ল্যাপ্লাস করলে sin hyperbolic এটি ডিভাইড বাই a। ইয়া, এগুলো মুখস্থ করা বলতে আপনি যদি এই পাশেরটা জানেন, মানে আপনার তো একটা ফর্মুলা মুখস্থই করতে হবে যে এটা ল্যাপ্লাস ট্রান্সফর্মেশন কি।
এটা ল্যাপ্লাস ট্রান্সফর্ম কি, এটারটা কি, এটারটা কি, এগুলো কি, এগুলো তো আপনাকে মুখস্থ করতে হবে, তাই না? সাইন এর ল্যাপ্লাস ট্রান্সফর্ম কি করলে কি হয়, কস কে করলে কি হয়, সাইন হাইপারবোলিক করলে কি হবে, কস হাইপারবোলিক কি হবে, এগুলো তো আপনি জানেন। সো আপনি এইটা ট্রান্সফরমেশন জানেন যে এটা, তার মানে এটাকে ইনভার্স করলে এটা হবে। মানে আপনি যদি এটা জানেন ই টু দি পাওয়ার এটি কে ল্যাপ্লাস করলে আমাদের 1/s - a হয়, তাহলে আপনি ইনভার্স এটা এখান থেকে বের করতে পারবেন না? বেশ। সো ইনভার্সের জন্য তো আপনার মুখস্থ করা লাগতেছে না, ইউ ডোন্ট নিড টু রিমেম্বার টুয়াইস। সো একবার মেমোরাইজ করলেই হচ্ছে আমাদের, মানে ল্যাপ্লাস করলে কি হয় সেখান থেকে আপনি ইনভার্সটা বের করতে পারবেন। ওকে, সো লেটস সি। আগে আমাদের এটা বের করতে হবে, ল্যাপ্লাস ইনভার্স 1/s² - 4 2/s। সো ফার্স্ট অফ অল ল্যাপ্লাসের প্রপার্টি থেকে আমরা এটাকে সেপারেটলি ইনভার্স করতে পারবো, প্লাস ল্যাপ্লাস ইনভার্স 2/s। আচ্ছা, এবার দেখেন তো এই পার্টটা কি কমন পড়তেছে না কোথাও? কাকে ল্যাপ্লাস করলে এরকম টাইপের হয়? সো 2 টাকে আমরা বাইরে আনতে পারবো 1/s। সো এই যে s² - a², কাকে ল্যাপ্লাস ট্রান্সফর্ম করলে s² - a² হয়? সাইন হাইপারবোলিক না? সো দেখেন এখানে ফর্মুলা দেয়া আছে, 1/s² - a² হচ্ছে সাইন হাইপারবোলিক at ডিভাইড বাই a। সো এটা হবে সাইন হাইপারবোলিক, হোয়াট ইজ আওয়ার a হচ্ছে 2, hyperbolic 2t divided by 2। ওকে, tan 2 কাকে ল্যাপ্লাস করলে হচ্ছে 1/s পাই, t কে করলে হয়। সো এটা আসলে জাস্ট t। সো দিস ইজ आवर आंसर। সো এইটা ইউজ টু হইতে একটু প্র্যাকটিস করতে হবে, লাইক ইউ টু প্র্যাকটিস দোজ থিংস, না হলে ইউজ টু হওয়া যাবে না যে কি করতেছি আমরা এখানে। সো আমাদের কিছু ফর্মুলা আছে এখানে, যদি f কে ল্যাপ্লাস ট্রান্সফরমেশন করলে স্মল f পাই, তাহলে এখানে ভেরিয়েবলটা হচ্ছে s, তাহলে f এর ভিতর s মাইনাস a, এটাকে ল্যাপ্লাস ট্রান্সফরমেশন করলে এটা পাওয়া যাবে। আচ্ছা, ফর্মুলাটা দেখতে একটু ইয়া লাগতে পারে, কনফিউজিং লাগতে পারে, আমরা একটা এক্সাম্পল করি। ল্যাপ্লাস ইনভার্স এইটা আছে, রাইট? সো এটাকে আমরা ইনভার্স করতে হবে। সো ফার্স্ট অফ অল আমরা কার ল্যাপ্লাস ইনভার্স জানি, এরকম টাইপের s² + a² অথবা 1/s² - a², এইগুলো টাইপের ইনভার্স আমরা জানি না, তাই না? এটাকে আমরা ওইভাবে ওইভাবে করতে পারি কিনা সেটা আমাদের টার্গেট আর কি। সো এটাকে দেখেন তো কি লেখা যায়, t² - 2t + 1s² + 4 এভাবে লেখা যায়। সো t - 1 প্লাস 2s² লেখা যায় না? তাহলে এখন দেখেন তো, আমরা এইটা জানি s² + a², এটার ফর্মুলা কি? দেখেন তো উপরে s² + a² ফর্মুলা দেওয়া আছে কিনা, এই যে এটা cos sin at ডিভাইড বাই a। সো s² + a² এর ফর্মুলা হচ্ছে sin at ডিভাইডেড বাই a। সো এই s² এর জায়গায় আমাদের আছে t - 1, ঠিক আছে? সো এটা আমরা কিভাবে করব, দেখেন এখানে ভেরিয়েবলটা জাস্ট t আছে, তো ইউজুয়ালি যদি অরিজিনাল ফাংশনে ভেরিয়েবল t থাকে, সেখান থেকে নতুন ফাংশনের ভেরিয়েবল কি হয়, s হয়, তাই না? মানে এই টি ওয়ালা ফাংশন থেকে আমরা এস ফাংশনে ল্যাপ্লাস ট্রান্সফরমেশন করি। তো এটা তো ল্যাপ্লাস ট্রান্সফরমেশন করার পর আমরা জাস্ট ভেরিয়েবলটা চেঞ্জ করব এটাকে। সো ইউজুয়ালি তাহলে আমরা যদি এইটা চিন্তা করি, ধরেন t² + a²,
এটার ল্যাপ্লাস ট্রান্সফর্ম আমরা কি লিখবো? sin x ডিভাইড বাই a, এরকম টাইপের একটা কিছু লিখবো। জাস্ট ভেরিয়েবলটা চেঞ্জ করবো। এখানে ওইরকমই আছে, বাট প্রবলেম হচ্ছে এখানে একটা -1 আছে আবার। সো -1 থাকলে ই টু দি পাওয়ার, এখানে যে ভ্যালুটা আছে, এখানে ই টু দি মানে ফর্মুলাটা হচ্ছে দেখেন, f অফ s মাইনাস a হলে ই টু দি পাওয়ার as হবে। সো এখানে -1 হওয়ার কারণে একটা ই টু দি পাওয়ার ওয়ান এক্স চলে আসবে। আর সাইন ওয়ান এক্স, সরি সাইন টু এক্স ডিভাইডেড বাই টু। দেখেন যদি এরকম থাকতো তাহলে আমরা শুধুমাত্র সাইন এক্স বাই এ লিখলেই হতো। সো এখানে টি এর জায়গায় t-1 আছে একটা, এই -1 থাকার কারণে আমরা আমাদের একটা ই টু দি পাওয়ার ওয়ান এক্স দিয়ে মাল্টিপ্লাই করা লাগছে। এটা হচ্ছে ফর্মুলা। ওকে, আপনি যেটার ফর্মুলা জানেন ওইটার এস এর জায়গায় যদি টি মাইনাস সামথিং থাকে তাহলে ই টু দি পাওয়ার দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। তাহলে আরেকটা এক্সাম্পল করি এখানে। হ্যাঁ, হ্যাঁ আমরা আরেকটা এক্সাম্পল করি। লেটস সে এরকম আমরা বের করতে চাচ্ছি s মাইনাস টু স্কোয়ার, আর এখানে আছে থ্রি স্কোয়ার। সো আপনি কারটা জানেন? আপনি হচ্ছে এস স্কোয়ার প্লাস এ স্কোয়ার, এটার ফর্মুলাটা জানেন। এখানে এ রুট থ্রি, তাই না? সো আমরা এস স্কোয়ার প্লাস থ্রি এ স্কোয়ার, এটার ইনভার্স করলে কত হবে? সাইন থ্রি টি ডিভাইড বাই থ্রি। সো এখানে ওইরকমই আছে, জাস্ট এস মাইনাস টু আছে, দ্যাটস ওয়াই ই টু দি পাওয়ার টু টি মাল্টিপ্লাই হবে, সাথে এটা লিখবেন। দিস উইল বি আওয়ার অ্যান্সার। ওকে, কেন লিখছি? এই যে এখানে এস এর এস তো নাই, আমাদের জায়গায় এস মাইনাস টু আছে না, এই টুটা এখানে মাল্টিপ্লাই হয়ে যাবে ই টু দি পাওয়ার টু টি আকারে। তাহলে যদি আমাদের এরকম থাকে, লেটস সে s প্লাস টু স্কোয়ার থ্রি স্কোয়ার, তাহলে ইউজুয়ালি আমাদের এস স্কোয়ার প্লাস থ্রি স্কোয়ার হলে কি হইতো? সাইন থ্রি টি ডিভাইড বাই থ্রি। আচ্ছা, এখানে একটা প্লাস টু আছে, সো প্লাস টু থাকলে ই টু দি পাওয়ার মাইনাস টু টু দিয়ে মাল্টিপ্লাই হবে। মানে এইখানে যেটা এর আকারে থাকবে, প্লাস থাকলে মাইনাস ই টু দি পাওয়ার সামথিং দিয়ে মাল্টিপ্লাই হবে, আর মাইনাস থাকলে প্লাস দিয়ে মাল্টিপ্লাই হবে। বুঝতে পারছেন? তো এই 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 মানটা, এটাই আমাদের বেশি ইউজ করতে হবে আর কি। আমরা যদি এখানে আরেকটা ম্যাথ দেখি, লেটস সে আরেকটা এক্সাম্পল। লেটস সে ধরেন এস মাইনাস ফাইভ কিউব আছে এখানে, হ্যাঁ। সো আপনি প্রথমে এই ফাইভ কে ভুলে যান, ফাইভ ছাড়া ল্যাপ্লাস ইনভার্স করবেন। এটার ফর্মুলা কি আপনি জানেন কিনা? দেখেন এটার ফর্মুলা আমাদের কাছে আছে। ওয়ান বাই এস এন প্লাস ওয়ান হলে কি হবে? টি টু দি পাওয়ার এন ডিভাইড বাই এন ফ্যাক্টোরিয়াল। সো এখানে যে এনটা আছে তার থেকে এক কমের পাওয়ার আসবে, আর এক কম ফ্যাক্টোরিয়াল হবে। ঠিক আছে, এটাই তো ফর্মুলাটা বলতেছে। সো আমরা যদি এখানে আসি, এখানে আছে থ্রি, তাহলে থ্রি থেকে এক কমের পাওয়ার আসবে, তাহলে টি স্কোয়ার নিচে হবে টু ফ্যাক্টোরিয়াল। এটা হচ্ছে আমাদের ওয়ান বাই এস কিউবের ইনভার্স লাপ্লাস। তাহলে এখানে এস মাইনাস ফাইভ আছে, তাহলে মাইনাস থাকলে ই টু দি পাওয়ার ফাইভ কি মাল্টিপ্লাই হবে, দেন আমরা এটাকে লিখবো টি স্কোয়ার বাই টু ফ্যাক্টোরিয়াল। ঠিক আছে, এটাই ক্লিয়ার সবার কাছে? তাহলে আপনারা আমাকে একটু বলেন তো, যদি ধরেন এরকম থাকে ইনভার্স ওয়ান বাই এস মাইনাস এস প্লাস টু আছে, তাহলে কি হবে? আচ্ছা, উপরটা দেখাচ্ছি আমি, এটা আমি তাহলে এখানেই লিখি।
এটার পাশে লিখি, এটা তো আপনারা দেখতেই পাচ্ছেন এখানে। সো তাহলে এটা কি হবে? হুম। সো জাস্ট এস স্কোয়ার মাইনাস 9 থাকলে কি হতো সেটার কথা প্রথমে চিন্তা করি, তাই তো? সো আমরা চিন্তা করবো এস স্কোয়ার মাইনাস 3 স্কোয়ার, ফর্মুলা হচ্ছে এটার সাথে মিলতেছে, তাই না? তাহলে সাইন হাইপারবোলিক 3t ডিভাইড বাই 3। এবার আমরা এই যে প্লাস, এখানে একটা এস প্লাস সামথিং আছে, প্লাস থাকলে ই টু দি পাওয়ার মাইনাস 3t দিয়ে মাল্টিপ্লাই করবো। দিস উইল বি আওয়ার অ্যান্সার। ঠিক আছে? এটা কি বুঝছেন সবাই? এটা ডাইরেক্ট ফর্মুলা আছে, এই যে এটার ফর্মুলা ই টু দি পাওয়ার ই টু দি পাওয়ার এটি হবে আর কি, ই টু দি পাওয়ার মাইনাস 3t হবে। আচ্ছা, এখন কোশ্চেনটা হচ্ছে আপনাদের এক্সামে এরকম সুন্দর করে দিয়ে দিবে না, মানে এইটা একদম আপনাকে মুখের কাছে এনে খাওয়াই দেবে না আর কি। হ্যাঁ, এস প্লাস 1 স্কোয়ার প্লাস 9 এরকম টাইপের থাকবে না। কি থাকবে? এটার আরেকটা লাইন আগে যেটা ওইটা থাকবে, মানে এরকম টাইপের থাকবে, এস স্কোয়ার প্লাস 2s প্লাস 10 এরকম থাকবে। সো হ্যাঁ, এক্সামে দেওয়া থাকবে না, ওইটাই মেমোরাইজ করতে হবে আপনাকে। মেমোরাইজ না করতে পারলে পরীক্ষা হলে ড্রাইভ করতে হবে আর কি। দেয়া থাকলে ভালো হইতো, বাট দেয়া হয় না। দেওয়া হয় না, আপনারা তাহলে ফর্মুলার জায়গায় অন্য কিছু লিখে নিয়ে আসেন, এই জন্য আসলে দেয় না। এখন আমরা এত আপডেট করিনি আর কি। দেখি, এটা চিন্তা করা যায় না, পরের সেমিস্টার থেকে আমরা দেখি। এক্সামের সাথে একটা ফর্মুলা শিট দিয়ে দেবো কোশ্চেনের সাথে। এখানেও বেশি ডিফিকাল্ট হইলে দিয়ে দেয়, মানে ম্যাথেও দেখবেন বেশি ডিফিকাল্ট হয়, স্ট্যাটিস্টিক্সে যেটা দিয়ে দেয় ওটা একটা শিট দিয়ে দেয় যেখানে অনেক মান দেওয়া থাকে, ভ্যালু দেওয়া থাকে। আচ্ছা, দেখি এটা কি করা যায়। সো এরকম থাকলে আগে কনভার্ট করবেন এখানে, দেন অ্যাপ্লাই করতে হবে আপনার ফর্মুলাটা। আচ্ছা, সো এটা গেলে একটা ফর্মুলার, মানে একটা থিওরামের রিলেটেড ম্যাথ। এখন আমাদের যদি অন্যরকম থাকে, লেটস সে আমরা একটা এক্সাম্পল করি, এই যে এই এক্সাম্পলটা। এখানে আমাদের দুইটা পার্ট দেখেন, 1/s² + 1, এটা দেখতে মোটামুটি ভালোই লাগতেছে। মানে এই পড়াটাকে যদি আমরা লিখি এভাবে লিখতে পারি না, ই টু দি পাওয়ার মাইনাস পাই এস বাই 3 1/s² + 1। তো শুধু এইটুকুর ইনভার্স আমরা বের করতে পারি, তাই না? বাট প্রবলেম করতেছে এই যে এরকম একটা ই টু দি পাওয়ার মাইনাস সামথিং এটা। সো আপনি যদি এইটার ইনভার্স জানেন, ওইটা ইউজ করেই এটার ইনভার্স, পুরোটা ইনভার্স বের করা যায়। সো হোয়াট ইজ দ্য আইডিয়া? কিভাবে করব আমরা? ফার্স্টে যতটুকু ইনভার্স জানেন ওটাকে বের করে রাখবেন। সো দিস ইজ ইকুয়াল হোয়াট? s² + a², দেখি সাইন না, সাইন টি, এটা জাস্ট হচ্ছে সাইন টি। ঠিক আছে? যদি এরকম একটা ই টু দি পাওয়ার মাইনাস সামথিং মাল্টিপ্লাই আকারে থাকে, তাহলে দেখেন আমাদের এখানে ফর্মুলা বলতেছে টি এর জায়গায় টি মাইনাস এ বসাতে হবে। হোয়াট ইজ এ? এ হচ্ছে এখানে এস এর
এস আর মাইনাসটা বাদ দিয়ে যেটা থাকছে সেটা হচ্ছে আমাদের এ। সো দিস ইজ আওয়ার এ। মানে এখানে ই টু ডি পাওয়ার যেটা আছে না, এই পুরোটাকে আমরা কম্পেয়ার করব। মানে এখানে ই টু ডি পাওয়ার যেটা আছে পুরোটাতে আমরা কম্পেয়ার করব মাইনাস এ এস। সো মাইনাস এ ইজ ইকুয়াল মাইনাস পাই এস বাই 3। সো এ অ্যাকচুয়ালি পাই বাই 3। তো এটাকে আমরা কম্পেয়ার করব উপরের পার্টটাকে, এই যে উপরের পার্টটাকে আমরা কম্পেয়ার করব মাইনাস এ এস এর সাথে। কম্পেয়ার করলে এর ভ্যালু আসতেছে পাই বাই 3। তাহলে এবার ফর্মুলা আপনাকে বলতেছে যে আপনি এতটুকুর ইনভার্স করতে পারেন। সো পুরোটা ইনভার্স হবে, পুরোটা ইনভার্স হবে এইটুকুর যে ইনভার্সটা আছে ওইখানে টি এর জায়গায় টি মাইনাস এ বসাবে। সো হোয়াট ইজ টি মাইনাস এ? এ হচ্ছে আমাদের পাই বাই 3। সো দিস। আচ্ছা, আর এইটা কখন ভ্যালিড হবে? যদি টি এর ভ্যালুটা এর থেকে বড় হয়, পাই বাই 3 থেকে বড় হয়, আর আদারওয়াইজ জিরো। সো এই পার্টটা হবে আমাদের টোটাল ল্যাপ্লাস ইনভার্স। হ্যাঁ। আচ্ছা, আমরা এইটার ইনভার্স বের করতে চাই, তাই তো? পুরোটা ইনভার্স বের করতে চাই। প্রথমে আইডিয়াটা হচ্ছে এইটুকুর ইনভার্সটা বের করব। বের করে যেটা পাইলাম ওইটার যেখানে যেখানে টি আছে সেখানে সেখানে টি এর জায়গায় টি মাইনাস এ রিপ্লেস করব। তো এটার যেখানে যেখানে টি থাকবে সেখানে সেখানে টি এর জায়গায় টি মাইনাস এ হচ্ছে আমরা রিপ্লেস করব। সো হোয়াট ইজ এ? এ হচ্ছে ই টু ডি পাওয়ার এর সাথে যেটা মাল্টিপ্লিকেশন আকারে আছে, ই টু দি পাওয়ার মাইনাস এ এস এর সাথে টাইপের যেটা আছে। হ্যাঁ। সো এই এ হচ্ছে পাই বাই 3। সো টি এর জায়গায় আমরা রিপ্লেস করব টি মাইনাস পাই বাই 3। সো এটা হয়ে যাবে সাইন টি মাইনাস পাই বাই 3। এখন আমরা তো এইটাকে সবসময় পজিটিভ নিব, দ্যাটস ওয়াই টি এর ভ্যালুটাকে পাই বাই 3 এর থেকে বড় চিন্তা করবো আর কি। মানে এই এই পুরো পার্টটা তো আসলে পজিটিভ চিন্তা করতেছি আমরা, দ্যাটস ওয়াই আসলে টি গ্রেটার দ্যান পাই বাই 3 লিখতে হবে, আর আদারওয়াইজ জিরো এভাবে নিব আমরা। সো দিস ইজ দ্য ইনভার্স ল্যাপ্লাস। ঠিক আছে। কোনটা এটা? হ্যাঁ। আচ্ছা, এখানে আমাদের আরেকটা ইউজফুল প্রপার্টি আছে। এই ফাংশনের যেটা আহ ধরেন আপনার ল্যাপ্লাস ইনভার্স বের করতে বলতেছে এটাকে। লেটস সে আমরা বের করতে চাচ্ছি এস বাই 3 পাওয়ার স্কোয়ার, এখানে হচ্ছে 9 এরকম। সো এটা আই থিঙ্ক এটা যেন ফর্মুলা না হইলেও চলে, কারণ আপনি প্রথমে এটাকে এলসিএম করে টরে নিতে পারেন। হ্যাঁ, ওইটা একটা ওয়ে, অথবা এই ফর্মুলা ইউজ করা যেতে পারে। আচ্ছা, এটার জন্য ফর্মুলা দুটো মুখস্থ করার দরকার নেই। এরকম টাইপের আসলে পারবেন না, কি করবেন এটা? ভিতরটা প্রথমে এলসিএম করেন। এলসিএম করলে কি আসতেছে? এস স্কোয়ার বাই 9, নিচে হচ্ছে 9। সো আমরা পাবো এখানে হচ্ছে 9 এস স্কোয়ার 9 স্কোয়ার, রাইট? সো জাস্ট 9টাকে বাইরে নিয়ে আসলে এস স্কোয়ার প্লাস 9 স্কোয়ার। নাও ইউ ক্যান ইউজ দ্য ফর্মুলা, সাইন এটির ফর্মুলা ইউজ করলেই হয়ে যাবে। সো এটার জন্য আবার নতুন করে ফর্মুলা মনে রাখার দরকার নেই। যত বেশি ফর্মুলা মনে রাখবেন তত হচ্ছে ভুলে যাবেন বেশি। আচ্ছা, এটা আমাদের কাজে লাগবে। আপনি আপনাকে একটা ইন্টিগ্রেশন করে তারপর ইনভার্স বের করতে হবে। সো টোটাল ইন্টিগ্রেশনটা করবেন তারপর ল্যাপ্লাস ইনভার্স বের করবেন, এটা আমাদের করার দরকার নেই। আমাদের এখানে একটা ফর্মুলা ইউজ করতে পারবো। সো ফর্মুলাটা আমাদের কি বলতেছে? ফর্মুলাটা বলতেছে যদি আপনি যাকে ইন্টিগ্রেশন করতে হবে ভিতরের পার্টটুকু ল্যাপ্লাসের ইনভার্স যদি জানেন,
সেটা ইউজ করেই টোটাল ইন্টিগ্রেশনটা ল্যাপ্লাস ইনভার্স বের করতে পারবে। তা আপনার কাজটা কি? আপনার কাজ হচ্ছে প্রথমে ইন্টিগ্রেশন যারে করতে হবে, মানে ইন্টিগ্রেশন সাইনের ভিতরে যেটা আছে এটার ল্যাপ্লাস ট্রান্সফর্ম বের করেন। সো ল্যাপ্লাস ইনভার্স 1u মাইনাস দিস, সো এটা তো আসলে ল্যাপ্লাস ইনভার্স 1u, ল্যাপ্লাস ইনভার্স 1 বাই u প্লাস 1। সো এটা কার ল্যাপ্লাস ইনভার্স? 1 বাই u আর 1 বাই s, জাস্ট 1 এর ল্যাপ্লাস ইনভার্স। শুধু 1 কে ল্যাপ্লাস ইনভার্স করলে কি 1 বাই s হয় না? এই যে 1 কে করলে কি 1 বাই s হয়, সো 1 বাই s কে করলে কি পাবেন? 1 পাবেন। সো দিস ইজ নাথিং বাট 1, সো দিস ইজ অ্যাকচুয়ালি এক্স্যাক্টলি 1। আর এটা কার? 1 বাই s মাইনাস 1, এটাকে ইনভার্স করলে কি পাওয়া যায়, অথবা s মাইনাস a কে করলে কি পাওয়া যায়? e টু দি পাওয়ার at পাওয়া যায়। সো u প্লাস 1 এর এটা আসলে e টু দি পাওয়ার মাইনাস t এর লাপ্লাস ইনভার্স। ঠিক আছে, মানে 1 বাই u প্লাস 1, এটাকে আপনি কিভাবে চিন্তা করতে পারেন? 1 বাই u মাইনাস মাইনাস 1 চিন্তা করা যায় না? সো ল্যাপ্লাস ইনভার্স করলে এখানে a হচ্ছে মাইনাস 1, সো e টু দি পাওয়ার মাইনাস e হয়ে যাবে। সো আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের যে ইন্টিগ্রেশনের ভিতরে যে পার্টটা আছে ওইটাকে প্রথমে ল্যাপ্লাসে ইনভার্স করব, করলে এটা পেলাম। এবার যেটা করব জাস্ট এটাকে t দিয়ে ডিভাইড করব, তাহলেই এই ইন্টিগ্রেশনটার ল্যাপ্লাস ইনভার্স পেয়ে যাব। সো ইন্টিগ্রেশনটার ল্যাপ্লাস ইনভার্স হবে এইটুকুকে জাস্ট t দিয়ে মাল্টিপ্লাই ডিভাইড করব, দ্যাটস ইট। ওকে, সো ফর্মুলাটা যদি ইজিলি লিখতে চাই এরকম লেখা যায়। ইন্টিগ্রেশন করতেছি আমরা s থেকে ইনফিনিটির ভিতর কাকে? এই fs কে আর fu কে। সো এটা আসলে fs এর ল্যাপ্লাস ইনভার্স ডিভাইড বাই t। ইন্টিগ্রেশন সাইন থাকলে পুরো ইন্টিগ্রেশনটাকে আমরা বাদ দিয়ে দিতে পারি, জাস্ট ভিতরের পার্টটার ল্যাপ্লাস ইনভার্স বের করব, t দিয়ে ডিভাইড করে দিব, তাহলে আমাদের হোলটার ইনভার্স চলে আসবে। এই ম্যাথটা সব থেকে ইম্পর্টেন্ট, মানে এই পার্টটা সব থেকে ইম্পর্টেন্ট। আপনার কাছে যদি দুইটা ফাংশনের মাল্টিপ্লিকেশন থাকে, ওইটার ল্যাপ্লাস ইনভার্স বের করতে হয়, তাহলে কি করবেন? মানে দুইটা ফাংশন এফ আর এস, তাদের মাল্টিপ্লিকেশন আছে, তাদের আলাদা আলাদা ভাবে আপনি ল্যাপ্লাস ইনভার্স বের করতে পারেন। হ্যাঁ, তাহলে এখন কি করবেন? যেমন দেখেন, আমাদের এইটার যদি আমরা ল্যাপ্লাস ইনভার্স বের করতে চাই, এখানে আসলে দুইটা ফাংশন আছে। একটা হচ্ছে এস বাই এস স্কোয়ার প্লাস এ স্কোয়ার, আর এটা হচ্ছে 1 বাই এস স্কোয়ার প্লাস এ স্কোয়ার। সো আপনি এই ফাংশনটার ল্যাপ্লাস ইনভার্স জানেন, এই ফাংশনটার ল্যাপ্লাস ইনভার্স জানেন। সো দুইটা ফাংশনেরই ল্যাপ্লাস ইনভার্স জানেন আলাদাভাবে, তাহলে এদের প্রোডাক্টের ল্যাপ্লাস ইনভার্স কিভাবে বের করবেন? এটা একটু কমপ্লিকেটেড। সো ফার্স্ট অফ অল আপনার যেটা করতে হবে, তাদেরকে আপনি তাদের সেপারেট ইনভার্সটা বের করবেন, মানে ডিফারেন্টলি এদের ইনভার্সটা বের করবেন। হ্যাঁ, সো আমরা মনে করি এটা হচ্ছে আমাদের এফ, এটা হচ্ছে জি, তাহলে শুধু এফ এর ইনভার্সটা বের করব, তারপর জি এর ইনভার্সটাও বের করব। তো এফ এর ইনভার্সটাকে ক্যাপিটাল এফ টি বলতেছি, সো দ্যাট ইজ, সো এটার ফর্মুলা কি? কাকে ল্যাপ্লাস ট্রান্সফার করলে এস বাই এস স্কোয়ার প্লাস এ স্কোয়ার হয়? কস কে, উপরে এস থাকলে সেটা হয় কস। হ্যাঁ, সো এটা আসলে কস এটি, আর এটা যদি আমাদের জি হয়
তাকে ল্যাপ্লাস ট্রান্সফরমেশন করলে, ইনভার্স করলে ক্যাপিটাল জি পাবো। সো এটা বেসিক্যালি সাইনের ফর্মুলা, বাট সাইনের জন্য উপরে একটা এ থাকা দরকার ছিল, এখানে একটা এ থাকার দরকার ছিল, বাট সেটা নাই। সো দ্যাটস ওয়াই আমরা এটাকে লিখতে পারি, এটা ডাইরেক্ট ফর্মুলাও আছে, 1/a sin at। সো এটাকে ইনভার্স করলে পাওয়া যায় cos, এটাকে ইনভার্স করলে পাওয়া যায় 1/a sin at। তাহলে দিস ইজ আওয়ার f অফ t, দিস ইজ আওয়ার g অফ t। এবার ইনভার্সটারটা কিভাবে বের করবেন, সেটার জন্য আমাদের একটা ফর্মুলা ইউজ করতে হবে। মানে মাল্টিপ্লিকেশনটা কিভাবে করবেন? সো দিস উইল বি ইন্টিগ্রেশন, and the limit of the integration will be from 0 to t. So this is 0 to t, f of u g of t minus u, then হচ্ছে du। সো আপনি বুঝতে পারতেছেন যে f আর g তাহলে আমাদের বের করা লাগছে, f হচ্ছে আলাদা আলাদা এদের ইনভার্স। সো f আর t আমরা অলরেডি জানি, আমাদের এখন এটা বের করাটা ইজি হবে। সো f of t equal cos at, right? So f of u হবে cos au, g of t হচ্ছে আমাদের 1/a sin at, তাহলে g of t minus u হবে 1/a sin a, t এর জায়গায় হবে t minus u du। So you will have something like this, 0 থেকে t পর্যন্ত ইন্টিগ্রেশন cos au and sin at minus au হচ্ছে du। সো আমাদের এই ইন্টিগ্রেশনটা করতে হবে। এই ইন্টিগ্রেশনটা করার ক্ষেত্রে দেখেন ভেরিয়েবল হচ্ছে এখানে ইউ, টি কিন্তু ভেরিয়েবল না, টি হচ্ছে একটা কনস্ট্যান্টের মতো আমরা চিন্তা করতেছি। মানে এই ইন্টিগ্রেশনের ভিতর ভেরিয়েবল হচ্ছে ইউ শুধু, আর টি হচ্ছে একটা কনস্ট্যান্টের মতো। সো এটা ইন্টিগ্রেশন কিভাবে করা যায়? আপনারা তো ইন্টিগ্রেশন করছে, অনেক ভালো পারেন। কি করবো এখানে? এই ইন্টিগ্রেশন গুলো কিভাবে করে? আহ দুইটা ত্রিকোণমিতিক ফাংশন যদি মাল্টিপ্লিকেশন আকারে থাকে, তো অনেক ভাবেই করা যায়। প্রোডাক্ট থেকে প্লাসে নিতে পারেন, অথবা আরেকটা যেটা করতে পারেন, এটাকে ভাঙাইতে পারেন। এখানে কি সাইন এ মাইনাস বি আছে না, সাইন এ মাইনাস বি এর ফর্মুলা দিয়ে ভাঙাই ফেলতে পারেন। বুঝতে পারছেন কি বলছি? না ওইটা তো, আরে ওইটা কখন করা যায়? যদি হচ্ছে একটা জিরো হয়ে যায়, এখানে তো দুইটাই, একটা সাইন একটা কস, এদেরকে তো মাল্টি ডিফারেন্সিয়েট করতে করতে কখনোই জিরো করতে পারবে না, পারবেন? এদের তো জিরো করা যাবে না। সো এখানে আপনি যেটা করতে পারেন, আইদার এই ফর্মুলা ইউজ করতে পারেন, যে সাইন এ কস বি, টু সাইন এ কস বি, একটা ফর্মুলা আছে না? কি ফর্মুলা? সাইন এ প্লাস বি, তারপর প্লাস সাইন এ মাইনাস বি, এরকম ফর্মুলা আছে না? বুঝে গেছেন? সো এই ফর্মুলা যদি আমরা ইউজ করি, এখানে আমাদের একটা হাফ আনতে হবে এখানে। সো 0 থেকে টি, এটা অ্যাপ্লাই করলে সাইন এ ইউ প্লাস এ টি মাইনাস এ ইউ প্লাস সাইন এ ইউ মাইনাস এ টি প্লাস এ ইউ, দেন হচ্ছে ডিইউ। সো 1/2a 0 to t সাইন এ টি and sin 2au minus 80।
dt, রাইট? ঠিক আছে না? আচ্ছা, এখন আপনারা বলেন, আহ আমরা যদি এটাকে সেপারেটলি ইন্টিগ্রেট করতে চাই, 0 থেকে t sin 80 au, 0 থেকে t sin 2 au minus 80 du, এভাবে লিখতে পারবো না? এটাকে ইন্টিগ্রেট করলে কত হয় চিন্তা ভাবনা করে বলেন, এখানে একটা ঝামেলা আছে। এই ভুলটাই তো সবাই করবেন। সাইন এটি তো কনস্ট্যান্ট এখানে, তো সাইন এটি বাইরে নিয়ে আসতে পারেন না? তাহলে থাকবে কি, শুধু ওয়ান থাকবে না? ওয়ান কে ইন্টিগ্রেট করলে কত হয়? ইউ। সো জাস্ট ইউ থাকবে, আপার লিমিট টি, লোয়ার লিমিট জিরো। বুঝতে পারছেন? এখানে ইন্টিগ্রেট করতেছেন ইউ এর রেসপেক্টে, বাট এখানে দুইটা ভেরিয়েবল যারা আছে তারা তো আসলে ইউ নাই তো। সো এটা হচ্ছে কনস্ট্যান্ট, জাস্ট ওয়ান কে ইন্টিগ্রেট করতে হবে, দ্যাট উইল বি ইউ। ওয়ান কে ইউ এর রেসপেক্টে ইন্টিগ্রেট করলে ইউই তো হয়, আপার লিমিট টি, লোয়ার লিমিট জিরো। আর এইটাকে আলাদাভাবে ইন্টিগ্রেট করতে হবে। এরকম একটা ফর্মুলা আছে না, সাইন এক্স প্লাস বি, এটাকে ইন্টিগ্রেট যদি করেন এক্স এর রেসপেক্টে, অ্যান্সার কত? cos x plus b divided by a। এই ফর্মুলা পড়ছেন? পড়ছেন না? সাইন কে ও সে মাইনাস, ঠিক আছে। তো এখানে দেখেন, আমাদের ভেরিয়েবলটাকে শুধু ইউ, বাকি সবগুলো হচ্ছে কনস্ট্যান্ট। সো দিস টুয়াইস ইজ আওয়ার a হিয়ার, আর এই মাইনাস এটিটা হচ্ছে আমাদের এখানে বি। এই ফর্মুলা যদি অ্যাপ্লাই করি কি আসবে? মাইনাস কজ, যেটা অ্যাঙ্গেল থাকবে আসলে ওইটাই থাকবে, ডিভাইডেড বাই এই ইউ এর কোএফিসিয়েন্ট টুয়াইস এ। এখানেও সেম, আপার লিমিট টি, লোয়ার লিমিট জিরো। ওকে, সো এবার যদি আমরা বসাই 1/2a, টি এর বেশি বসালে টি সাইন এটি, আর জিরো বসালে সব জিরো হয়ে যাবে। আর এখানে হচ্ছে আপনি ইউ এর জায়গায় এই যে টি যে বসাবেন, কার ভ্যালু টি? ইউ এর ভ্যালু টি বসাবেন না, আর ইউ এর ভ্যালু জিরো বসাবেন, কিন্তু কারণ ভেরিয়েবল হচ্ছে আমাদের ইউ। সো এটা আসবে মাইনাস কস 2a t minus a t divided by twice a, এটা হচ্ছে আপার লিমিট বসাইলাম, এন্ড দেন লোয়ার লিমিট যদি বসাই এখানে প্লাস হয়ে যাবে, ইউ এর ভ্যালু জিরো, সো cos 0 minus 80 divided by twice a। সো এই সবগুলোকে আমরা যদি একসাথে করি তাহলে দেখেন, টি সাইন 80, আর এখানে পাওয়া যাবে মাইনাস cos 280 minus 280 minus 80, that means it will be 80 by 2a। আর এখানে এখানেও হবে সেম, cos 80 by 2a। আচ্ছা, এখানে cos মাইনাস 80 আর cos 80 কি সেম না? কারণ কি, cos মাইনাস থিটা ইকুয়াল cos থিটা। সো এই দুইটা ক্যান্সেল আউট হয়ে যাবে, অ্যান্সার থাকবে হচ্ছে t sin 80 by 2a। সো দিস উইল বি আওয়ার অ্যান্সার। ঠিক আছে। সো এই টাইপের যে ম্যাথ, এই যে এখানে যেটা করছিলাম, এটাকে বলা হয় কনভলিউশন। এই টাইপের ম্যাথ একটা থাকবেই।
সো দুইটা প্রোডাক্ট থাকলে কিভাবে করব, আহ, এখানে তো আমরা একটা দেখলাম, আর আপনাদের একটা বই আমি ক্লাসরুমে দিয়ে দিব। তো ওই বই থেকে আপনারা কিছু প্র্যাকটিস করতে পারবেন। ওকে, আচ্ছা। সো এটা গেল। আর লাস্ট ওয়ান হচ্ছে আমাদের পার্শিয়াল ফ্র্যাকশন ইউজ করে আমাদের ইনভার্স বের করতে হবে। মানে আংশিক ভগ্নাংশ তো করছেন, ক্লাস 9-10 ছিল আপনাদের। সো ওইটা আমাদের আবার রিকল করে ওখান থেকে আমাদের ইনভার্স ফ্র্যাকশন বের করতে হবে। সো ধরেন আমাদের এইটার ইনভার্স বের করতে বলতেছে, তাহলে আমাদের ফার্স্ট ফার্স্ট যে কাজটা হবে সেটা হচ্ছে এইটাকে আংশিক ভগ্নাংশ করা। এরকম যদি থাকে যে উপরে একটা পলিনোমিয়াল, নিচে একটা পলিনোমিয়াল, দিস ইজ এ পলিনোমিয়াল, দিস ইজ অ্যানাদার পলিনোমিয়াল, উপরে একটা পলিনোমিয়াল, নিচে একটা পলিনোমিয়াল, এরকম থাকলে ইনভার্স করার আগে আপনাদের যেটা করতে হবে, এটা একটা পার্শিয়াল ফ্র্যাকশন বের করতে হবে। তো পার্শিয়াল ফ্র্যাকশন বের করার আইডিয়া গুলো মনে আছে? আমরা এটার একটা শর্টকাট ফর্মুলা দেখবো, যেটা আসলে খুবই ইউজফুল, আপনার কাজ হচ্ছে অনেক কমাই দিবে। তো সেটার জন্য হচ্ছে আগে এটার ফ্যাক্টর বের করবেন, নিচেরটার ফ্যাক্টর। নিচেরটার ফ্যাক্টর করলে কত হবে? s-3, s-2, আর উপরটা হচ্ছে 4s+1, তাই না? আচ্ছা, এবার এটার পার্শিয়াল ফ্র্যাকশন বের করার ফর্মুলা হচ্ছে, একটু ভালোভাবে দেখেন, যদি এরকম টাইপের থাকে যে s-3, s-2, কোনো স্কোয়ার থাকবে না, হ্যাঁ, কোথাও কোনো স্কোয়ার থাকবে না, যদি আমরা এভাবে লিখতে পারি তাহলেই কেবল এই ফর্মুলাটা ইউজ করা যাবে। তো হোয়াট ইজ দ্যাট ফর্মুলা? আপনি প্রথমে যে কোনো একটা লিখবেন, এই যে মাল্টিপ্লিকেশন আকারে যে নিচে ডিনোমিনেটরে যতগুলো মাল্টিপ্লিকেশন আছে এগুলো যে কোনো একটা লিখবেন নিচে। দেন এইটা ইকুয়াল 0 হলে এস এর ভ্যালু কত হয়? এটা ইকুয়াল 0 হলে এস এর ভ্যালু 3 হয় না? সো এই পুরোটুকুর ভিতর এটা বাদ দিয়ে বাকি সব জায়গায় এস এর ভ্যালু 3 বসাবেন। তো উপরে হবে 4 টাইমস 3 প্লাস 1, আর এখানে হবে 3 মাইনাস 2 প্লাস একটা তো গেল, এবার আরেকটা নিচে ডিনোমিনেটরে আরেকটা প্রোডাক্টটা কিভাবে লিখবেন? s-2। সো এটা ইকুয়াল 0 হলে এস এর ভ্যালু কত? 2। সো এই ইকুয়েশনটাতে, মেইন ইকুয়েশনটাতে আবার এইটা বাদ দিয়ে বাকি সব জায়গায় এস এর ভ্যালু 2 বসাবে। সো 4 টাইমস 2 প্লাস 1, এখানে যদি 2 বসান 2 মাইনাস 3, আর তো মাল্টিপ্লিকেশন আকারে নাই, সো দুইটাই। সো আলটিমেটলি ফাইনাল আনসার হবে আমাদের 13s-3, আর এখানে হয়ে যাচ্ছে 8, 9s-2 - 1। সো আমাদের পার্শিয়াল ফ্র্যাকশন হবে এটা। ওকে, সো ফার্স্ট কাজ হচ্ছে এটাকে পার্শিয়ালি ফ্র্যাকশন করা। সো পার্শিয়াল ফ্র্যাকশন বের করলাম আমরা। সো ল্যাপ্লাস ইনভার্স 4s plus 1 s square minus 5x plus 6, which is equal to 1 by 3 s minus 3, 9 by s minus 2। এখন আপনি দেখেন এই 13 কে আপনি আলাদা করে আনতে পারবেন। It will be something like this, right? So এটা কার ফর্মুলা? e to the power 380 এর জন্য, আর e to the power 2t এর জন্য হচ্ছে এটা। So this is our answer. ঠিক আছে, আমরা আরেকটা এক্সাম্পল দেখি। সো এখানে দেখেন একটা স্কোয়ার আছে। সো আমরা ওই ফর্মুলা সরাসরি ইউজ করতে পারবো না, বাট আমরা ট্রাই করবো স্কোয়ারটাকে বাদ দেওয়া যায় কিনা। হ্যাঁ, s² - 4, এটাকে কি লেখা যাবে? s-2s+2 এভাবে লেখা যাবে। তাহলে দেখেন এখন আমাদের তিনটা ডিফারেন্ট ডিফারেন্ট ফ্যাক্টর হয়েছে, কোনো স্কোয়ার স্কোয়ার কিছু নাই, কোথাও কোনো স্কোয়ার নাই। তার মানে अगेन উই ক্যান অ্যাপ্লাই দা প্রিভিয়াস ফর্মুলা। ফর্মুলাতে কি করব? s-1, আর একটা হবে s-2, আর একটা হবে s-2। এবারে s-1 এর জন্য এখানে সব জায়গায় s এর ভ্যালু 1 বসাবো,
কারণ এটা 0 মানে s এর ভ্যালু 1, সো 2 টাইমস 1 স্কয়ার প্লাস 1, 1 মাইনাস 2, 1 প্লাস 2। এইখানে s এর ভ্যালু 1 বসাইছি, এইটা বাদ দিয়ে, মানে এই পার্টটা বাদ দিয়ে বাকি সব জায়গায়। সেম ভাবে এটা ইকুয়াল 0 হলে s এর ভ্যালু হয় 2, সো আবার এই অরিজিনাল ফাংশনের s মাইনাস 2 এটা বাদ দিয়ে বাকি সব জায়গায় s এর ভ্যালু 2 বসাবো। সো 2 টাইমস 2 স্কয়ার প্লাস 1, সো 2 মাইনাস 1, আর এখানে হবে 2 প্লাস 2। আর লাস্ট ওয়ান, এটা ইকুয়াল 0 হলে s এর ভ্যালু হয় মাইনাস 2, সো আবার এই অরিজিনাল ফাংশনের এইটা বাদ দিয়ে বাকি সব জায়গায় s এর ভ্যালু মাইনাস 2 বসাবো। সো এখানে আসবে মাইনাস 2 মাইনাস 1, আর এটা হবে মাইনাস 2 মাইনাস 2। সো এখান থেকে আপনি দেখেন ইজিলি বের করতে পারবেন কোএফিসিয়েন্ট গুলো। আর কোএফিসিয়েন্ট গুলো বের হয়ে গেলে আমাদের নিচে থাকবে হচ্ছে s মাইনাস 1, সাম নাম্বার, এখানে কিছু নাম্বার, এখানে কিছু নাম্বার, s মাইনাস 2, এখানে কিছু নাম্বার, এখানে আবার কিছু নাম্বার থাকবে, s প্লাস 2, এখানে কিছু নাম্বারও থাকবে, এখানে কিছু নাম্বার থাকবে। সো এই এই যে কনস্ট্যান্ট গুলো, এগুলো কিন্তু আমরা ইনভার্সের বাইরে নিয়ে আসতে পারবো। এই 1 বাই s মাইনাস 1 এর ইনভার্স আমরা জানি ই টু দি পাওয়ার 18, এটা হচ্ছে ই টু দি পাওয়ার মাইনাস ই টু দি পাওয়ার 2t, আর এটা হচ্ছে ই টু দি পাওয়ার মাইনাস 2t। সো সেখান থেকে আমরা ইজিলি ইনভার্সটা বের করতে পারবো। বুঝতে পারছেন কি বলছি? মানে যদি ফলো করে থাকেন প্রথম থেকে, এখান থেকে বুঝার কথা এটা। বাট যদি আমাদের এরকম থাকে 2s প্লাস 1, s স্কয়ার প্লাস 1, আর এখানে হচ্ছে s মাইনাস 1 স্কয়ার, সো এখানে দেখেন এইখানে একটা স্কয়ার আছে যেটাকে আমরা বাদ দিতে পারবো না, এখানে একটা হোল স্কয়ার আছে যেটাকে আমরা কোনোভাবে আর ভাঙাতে পারবো না। সো এখানে আর আমার ওই ফর্মুলা কাজ করবে না, এখানে আমাদের অরিজিনাল মেথডে চলে যেতে হবে। অরিজিনাল মেথডে কিভাবে করে, আপনি প্রথমে সিঙ্গেল যেগুলো আছে ওইগুলো লিখবেন। ধরেন এখানে যদি আরেকটা থাকতো, লেটস সে আর একটু বড় করি এটাকে, লেটস সে s প্লাস 2 আছে একটা, হ্যাঁ, সো s প্লাস 2 আছে এখানে একটা। সো আমরা কি করব, প্রথমে যেটা সিঙ্গেল থাকবে, যেটার ভিতরে কোনো স্কয়ার স্কয়ার কিছু থাকবে না, ওটাকে লিখবো। সো এটা হবে s প্লাস 2, উপর হবে এটা a। তারপরে আমরা কি করব, যেখানে হোল স্কয়ার আছে সেগুলোতে যাব। সো হোল স্কয়ার আছে হচ্ছে এখানে, এটাকে প্রথমে হোল স্কয়ার বাদ দিয়ে লিখবো, তারপর উপর আরেকটা কোএফিসিয়েন্ট b, এবার হোল স্কয়ার সহ আরেকবার লিখবো, উপর আরেকটা কোএফিসিয়েন্ট c, দেন আসবো যেখানে যেখানে হোল স্কয়ার না বাট s এর উপর স্কয়ার আছে বা 4 আছে এরকম টাইপের। সো নিচে এটা লিখে উপরে এটা কত ডিগ্রি পলিনোমিয়াল, 2 ডিগ্রি, তার থেকে 1 ডিগ্রি কম পলিনোমিয়াল লিখবো উপরে। তাহলে 1 ডিগ্রি, তার মানে হচ্ছে এটা একটা লিনিয়ার পলিনোমিয়াল হবে। তাহলে এ বি সি তো চলে গেছে, ডিএক্স প্লাস ই, সো দিস উইল বি দা জেনারেল সিনারিও। এবার আপনি বোথ সাইডে এটা দিয়ে মাল্টিপ্লাই করে দিবেন, then you will get a s square plus 1, s minus 1 square, b s plus 2, s square plus 1, s minus 1, c s plus 2, s square plus 1, and finally dx plus e times s plus 2, s minus 1 square. সো এখান থেকে আমরা বের করতে চাচ্ছি এ বি সি ডি ই এগুলোর ভ্যালু। এগুলো ভ্যালু বের করার কিছু ইজি ওয়ে আছে, সেটা হচ্ছে এটা ইকুয়াল 0 হয় কখন, x ইকুয়াল মাইনাস 2 হলে, তাই না? সো s ইকুয়াল মাইনাস 2 একবার বসাবেন, দেখবেন একটা ভেরিয়েবল পেয়ে যাবেন। এটা ইকুয়াল কখন 0 হয়, s ইকুয়াল 1 হলে। এখান থেকে আরেকটা ভেরিয়েবল পেয়ে অ্যান্সার সরাসরি পেয়ে যাবেন। আর এটা তো কখনোই 0 হয় না, সো এটার কথা বাদ দিবেন। তাহলে এখান থেকে দুইটা পাইলে, দুইটা ভ্যালু বসে দুইটা সরাসরি পেয়ে যাবেন, বাকি থাকবে আরো হচ্ছে তিনটা। ওগুলো বের করার জন্য আপনার বোথ সাইডে কোএফিসিয়েন্ট কম্পিউট করতে হবে।
এক্স এর কোএফিসিয়েন্ট কত, এক্স স্কয়ারের কোএফিসিয়েন্ট কত, কনস্ট্যান্টের কোএফিসিয়েন্ট, কনস্ট্যান্ট ভ্যালু কত, এগুলো ওই কোএফিসিয়েন্ট গুলো কম্পিউট করে দেন ইউ ক্যান ফাইন্ড দ্য ভ্যালু অফ অল আদার লাইক ভেরিয়েবলস। সো এইগুলো হয়ে গেলে তাহলে দেখেন আমরা এইটাকে আসলে কনভার্ট করতে পারবো সামথিং লাইক দিস, রাইট? এবার আপনি তো এটার ল্যাপ্লাস ইনভার্স জানেন, জানেন না? 1/s+1 এর ল্যাপ্লাস ইনভার্স কত? e⁻−t। সো এ মাল্টিপ্লাই থাকলে আসলে ওটা ম্যাটার করবে না, এটাকে বাইরে নিয়ে আসতে পারবেন। s−1 এর ল্যাপ্লাস ইনভার্স আপনি জানেন? 1/s−1 হোল স্কয়ার ল্যাপ্লাস ইনভার্স জানেন না, বাট আপনি তো এটা জানেন 1/s² ল্যাপ্লাস ইনভার্স জানেন। এই টাইপের একটা ম্যাথ করাইছে আজকেই। এটার ল্যাপ্লাস ইনভার্স করলে কত আসে? t হয়। তাহলে s−1 হোল স্কয়ার ল্যাপ্লাস ইনভার্স করলে হবে t−1। এফ এর এফ, এটা আমরা প্রথম দিকে করাইছি, ওখান থেকে দেখলেই বুঝবেন। আর এইখানে যেটা আছে, ও সরি, এখানে একটা এস হবে, এটাকে আবার ভাঙাইতে হবে। ds প্লাস ই s² + 1, এটাকে ভাঙায় আমরা লিখতে পারবো ds s² + 1 প্লাস e/s² + 1। তাহলে লেখা যাবে না? তো এখানে দেখেন এই s/s² + 1 এটাকে ইনভার্স করলে হয় cos, আর e/s² + 1 এই যে 1/s² + 1 এটাকে করলে হয় sin। সো আপনি এই পার্টেরও তাহলে ল্যাপ্লাস ইনভার্সটা বের করতে পারবেন। বুঝতে পারছেন? আহ সবাইকে দেখে তো মনে হয় আপনারা বিধ্বস্ত হয়ে গেছেন। এই যে আপনারা এখানে আহ এই বইয়ের পেজ হচ্ছে 60 পেজ, হ্যাঁ, পেজ 60-র ম্যাথ গুলো দেখবেন। যেমন এখানে দেখেন, এইটা এক্সাম্পল ওরা করছে যে আমাদের কাছে ছিল এই পার্টটুকু, ওটাকে ল্যাপ্লাস ট্রান্সফরমেশন করলে এরকম হবে, ধরেন ভ্যালু গুলো আমি পেয়ে গেলাম। এই যে এটাকে ল্যাপ্লাস ট্রান্সফরমেশন করলে এইটা হয়, লেটস সে, ওকে, 60, মানে আপনার কাছে যেটা আছে এটাকে ল্যাপ্লাস ট্রান্সফরমেশন করলে এটা পেলাম। সো আমরা সেপারেটলি ল্যাপ্লাস ট্রান্সফরমেশনটা করতে পারবো, এরকম হবে এই এস বাই এরকম একটা আসবে, এখানে একটা আসবে। সো 1/s−1 এর ল্যাপ্লাস ট্রান্সফরমেশন আমরা জানি, s/s² + 1 এ জানি, 1/s² + 1 এ জানি। সো ওইগুলো ভ্যালু বসাই দিলে এখানে চলে আসবে। এখানে আরেকটা ধরেন এই যে একটু বড় একটা আছে এরকম, সো এটাকেও আমাদের সেম ভাবে ওরা ইয়া করছে। এটা ছিল অরিজিনাল ফাংশন, সেটাকে আমরা পার্শিয়াল ফ্র্যাকশন করে এরকম পাইলাম দুইটা। সো আলাদা আলাদা করে লেখা যায়, এইটা ল্যাপ্লাস ট্রান্সফরমেশন আর এটা ল্যাপ্লাস ট্রান্সফরমেশন। তো এটাকে আবার কনভার্ট করে দেখেন এভাবে লেখা যায়। So সেখান থেকে ফর্মুলা আপনারা এখানে ম্যাথ সবগুলোই দেখেন, পেজ 60 এর ভিতরে আমাদের 1 2 60 আর 61, হ্যাঁ, এই দুইটা পেজের ম্যাথ গুলো দেখবেন। সবগুলো না, যেগুলো হচ্ছে ল্যাপ্লাস ইনভার্স নিয়ে যেগুলো আছে আর কি। আর পেজ 59ও দেখবেন। সো আলটিমেটলি আপনারা যেটা দেখবেন সেটা হচ্ছে 58 থেকে 61 পর্যন্ত এখানে ম্যাথগুলো একটু করতে হবে। বইয়ের পিডিএফ দিয়ে দেবো, এটা হচ্ছে ল্যাপ্লাস ট্রান্সফরমেশন সম সিরিজের বই, আমি ক্লাসরুমে দিয়ে দিব।